বয়সবিধিকে মান্যতা নাকি ব্যতিক্রম, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিপিআইএম এর অন্দরে। কাল থেকে শুরু হচ্ছে পার্টি কংগ্রেস। মাদুরাইয়ে বুধবার থেকে রবিবার একটাই প্রশ্নের উত্তর খুঁজতে চাইবেন সদস্য সমর্থকেরা। প্রয়াত সীতারাম ইয়েচুরির জায়গায় কে হবেন সর্বভারতীয় সম্পাদক? জল্পনা যখন তুঙ্গে, তখন জোড়া প্রশ্নের সামনে থমকে দাঁড়াচ্ছে সিপিআইএম। গত পার্টি কংগ্রেসে ঠিক হওয়া বয়সবিধিকেই মান্যতা দেওয়া হবে, নাকি সমাধান সূত্র বের করতে ব্যতিক্রমী হবে দল? বিভ্রান্তি যে খানিকটা আছে তা অস্বীকার করা যাবে না। 7 নেতার বয়সজনিত কারণে পলিট ব্যুরো থেকে বাদ পড়ার কথা। প্রকাশ এবং বৃন্দা কারাট, সুভাষিনী আলী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর নেতা জি রামকৃষ্ণন এবং বাংলার সূর্যকান্ত মিশ্র। বিভ্রান্তি বাড়ছে এখানেই, কারণ পার্টি কংগ্রেসে বক্তা হিসেবে থাকবেন এদের মধ্যে থেকে 4 জন: প্রকাশ, বৃন্দা, বিজয়ন এবং তামিলনাড়ুর রামকৃষ্ণন। অতীত বলছে সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক যিনি হন, তাকে পার্টি কংগ্রেসে বক্তব্য রাখতে দেখা যায়। তাই যদি হয়, তাহলে কি ব্যতিক্রমী পথে হাঁটবে দল? মহিলা নেত্রী ইউ বাসুকির নামও রয়েছে বক্তা তালিকায়। সভাপতিত্ব করবেন তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পি ষণ্মুগম। দুটো যুক্তি মেলানোর চেষ্টা করছেন অনেকেই। পার্টি কংগ্রেসের বক্তা তালিকা দেখে কেউ কেউ বলছেন প্রকাশ কারাটকেই দায়িত্ব দেওয়া হতে পারে। আবার এও বলা হচ্ছে বৃন্দা হতে পারেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিপিআইএম এর ইতিহাসে কোনো মহিলা কখনোই সম্পাদক হননি। কারো কারো যুক্তি, 75 বছরের বয়সবিধির নিয়ম যদি ভাঙাই হয়, তাহলে দল ব্যতিক্রমী কিছু করুক, তাতে মানুষের কাছে ভালো বার্তা যাবে। বৃন্দাকেই তুলে ধরা হোক নতুন সম্পাদক হিসেবে। আগামী বছর বাংলায় ভোট, সেখানেও বৃন্দা কার্যকরী ভূমিকা নিতে পারবেন। সব হিসেব পাল্টে দিয়ে কি বাংলার কেউ হয়ে যেতে পারেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক? কাহানি মে নয়া টুইস্ট থাকতেই পারে। সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর পলিট ব্যুরো চেয়েছিল সাধারণ সম্পাদক হন পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কিন্তু তিনি আগ্রহী ছিলেন না। কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলেছেন প্রকাশ কারাট। দলের অন্দরে বলতে শোনা যায় মাঝপথে দায়িত্ব নিতে নাকি আগ্রহী ছিলেন না সেলিম। তাই যদি হয়, তাহলে সিপিআইএম এর নতুন সর্বভারতীয় সম্পাদকের দৌড়ে তিনিও আছেন। সেলিমের পক্ষে বেশ কিছু বিষয় যাচ্ছে, বয়স তাঁর পক্ষে। সেলিম দায়িত্ব নিলে দীর্ঘমেয়াদী সমাধান সূত্র পাওয়া যাবে। একাধিক ভাষায় কথা বলতে পারেন সেলিম, তাও দলের সমন্বয় সাধনের পক্ষে গুরুত্বপূর্ণ। সেলিমের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাও পলিট ব্যুরোর কাজে লাগবে। সব মিলিয়ে সেলিমকে হিসেব থেকে বাদ রাখা যাচ্ছে না। কেউ কেউ তো বলছেন বিধানসভা ভোটের আগে সেলিম যদি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন, বঙ্গ সিপিআইএমকেই জাগিয়ে তুলতে সুবিধে হবে। এই হিসেব যদি মাথায় রেখে পার্টি কংগ্রেসের বক্তা তালিকায় হঠাৎ করে সেলিমের নাম যুক্ত হয়, বাংলা কিন্তু 2-2 4 করবে।